নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে আপনারা গুগলের মধ্যে একটা নতুন অ্যাকাউন্ট বানাবেন খুব সহজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে। বন্ধুরা, গুগল হচ্ছে একটা অনলাইন ওয়ালেট, যেখানে আপনারা অনলাইনে টাকা রাখতে পারবেন এবং আপনারা নানা রকম ক্যাশব্যাক জিততে পারবেন। আপনারা যদি কোনো দোকানে গিয়ে থাকেন এবং আপনারা কোনো জিনিস আপনারা অর্ডার করলেন, আপনার পকেটে কোনো টাকা নেই, তো আপনারা গুগল পের মাধ্যমে আপনারা তাকে টাকা পে করতে পারবেন। এবং আপনার যদি মোবাইল রিচার্জ শেষ হয়ে যায়, তো আপনারা গুগলের মাধ্যমে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন, ইলেকট্রিক বিল আপনারা পেমেন্ট করতে পারবেন এবং আপনার নানা রকম ক্যাশব্যাক আপনারা সেখান থেকে জিতে নিতে পারবেন। তো এই গুগল পে অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয় অনেকে জানে না। তো এই গুগল পে অ্যাকাউন্ট কীভাবে আপনারা বানাবেন একটা নতুন আপনার মোবাইল স্ক্রিনের মাধ্যমে, এই ভিডিওতে আমি আপনাকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাকে দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা আপনারা বিনা স্কিপ করে দেবেন। আর অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলটি প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আমরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং ক্রেডিট কার্ড কীভাবে বানাবেন, পার্সোনাল লোনের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন এবং জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কীভাবে বানাবেন, এরকম নতুন আমরা ইনফরমেটিভ ভিডিওর আপডেট আমরা রেগুলার দিয়ে থাকি। তো বন্ধুরা, চলুন বেশি দেরি করে আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিই গুগল পের একটা নতুন অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয়। গুগল পে অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আমরা প্লে স্টোরে গিয়ে গুগল পে এই অ্যাপ্লিকেশনটা মানে ইনস্টল করে নেবেন, নাহলে ডাইরেক্ট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমরা সেখান থেকে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। তো আপনি সেই মোবাইল নাম্বারে দেবেন যেটা আমরা ব্যাংকের সাথে লিঙ্ক আছে। এটা দেওয়ার পর আমাদের এখানে কন্টিনিউ যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করে দেবেন। তবে এখানে আমরা একটা জিমেল এখানে দিয়ে দেবেন। আর আপনার যদি জিমেল চেঞ্জ করতে চান তো এখানে টিক চিহ্নে গিয়ে আমরা জিমেল চেঞ্জও করতে পারেন। তারপর অ্যাকসেপ্ট আর কন্টিনিউ যে অপশানটা আছে এটার উপর আমরা ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে ভেরিফাই ইওর ফোন নাম্বার, তো এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন। তো ফোন নাম্বার দেওয়ার পর আপনার সেই ফোন নাম্বার ওটিপি আসবে। ওটিপি আসার পর আপনার এরকম হোম পেজ চলে আসবে। তো এখান থেকে আপনার জাস্ট কী হয়েছে, এখান থেকে আমরা গুগল পে লগ ইন হয়েছে। এখান থেকে আপনি কারোকে এখন টাকা পাঠাতেও পারবেন না এবং কেউ আপনাকে টাকা পাঠালে আপনি রিসিভও করতে পারবেন না। তো এখান থেকে আপনাকে ব্যাঙ্ক অ্যাড করতে হবে। দেখুন, স্টার্ট উইথ ইওর ব্যাঙ্ক। তো এখানে আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাড করবেন। তো সবার প্রথমে এখানে অ্যাক্টিভেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা করবেন, এখানে অ্যাক্টিভেট ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর আপনাদেরকে তখন ক্লিক করে এখানে ব্যাঙ্ক অ্যাড করতে হবে। তো এখানে দেখবেন সমস্ত ছোটো থেকে বড় ব্যাঙ্ক আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। তো এখানের মধ্যে কোনো ব্যাঙ্ক থাকলে আপনারা এখান থেকে ক্লিক করতে পারেন, নাহলে এখানে সার্চ যে অপশান থাকে এখানে আপনার নিজস্ব ব্যাঙ্ক এখানে সার্চ করে নিতে পারেন যে আপনার ওই নাম্বারে যে ব্যাঙ্ক এখানে অ্যাড আছে। তো এখানে আমি এইচডিএফসি ব্যাঙ্ক যেটা আছে এটার উপর আমি ক্লিক করবো, আমার যেহেতু এইচডিএফসি ব্যাঙ্ক। তো এইচডিএফসি ব্যাঙ্কের উপর যখনই ক্লিক করবে দেখবেন এখানে আমার কন্টিনিউ অপশানটা করতে হবে অ্যাড এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার এগুলো দেখবেন শো করবে। তো এখানে কন্টিনিউ অপশান করবো সেন্ডিং এসএমএস, আমার এখানে একটা এসএমএস আসবে। দেখবেন এখানে ভেরিফাই নাম্বার ফোন নাম্বার এগুলো সমস্ত মানে একটু ওয়েট করে নেবেন, ভেরিফাই হবে। তো আমার দেখুন এখানে আমার কারেন্ট এখানে সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট দুটো আছে। তো এখানে আমি সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করবো না, কন্টিনিউ অপশানটা আমি সিম্পলি ক্লিক করবো। তো আপনারা সেভিংস অ্যাকাউন্ট এখানে করে দেবেন। তো এটা করার পরে এখানে দেখুন একটু টাইম নেবে, দেখবেন এখানে আমার অ্যাকাউন্ট ফেচ হয়ে গেছে। তো দেখবেন এখানে এবার এখান থেকে সেট ইউপিআই নাম্বার এখানে আমার একটা সেট করতে হবে। তো এখানে আপনি যে ইউপিআই নাম্বারটা সেট করবেন সেই নাম্বারটি দিয়ে আপনি কারোকে টাকা পাঠাতে পারবেন খুব সহজেই। তো সেট ইউপিআই নাম্বার আপনি এখানে যখন করবেন আপনার এখানে দেখতে পান আমি এখানে ক্লিক করে দিয়েছি। এখানে আপনার ডেবিট কার্ড বা আধার কার্ড দিয়ে এখানে আপনাকে প্রথমে এখানে আপনাকে ভেরিফাই করতে হবে। তো এখানে দেখেন এন্টার ইউর ডেবিট কার্ড এটিএম কার্ড, এখানে আমাকে লাস্ট ডেবিট কার্ডের লাস্ট 6টা নাম্বার দিতে হবে এবং এখানে এক্সপায়ারি ডেট আমাকে এখানে দিতে হবে। তো আপনাদের যদি ডেবিট কার্ড না থাকে তো আপনারা আধার কার্ড দিয়েও করতে পারেন, আধার কার্ড লাস্ট 6টা ডিজিট দিয়ে আমরা এখানে করে নিতে পারবেন। তো সিম্পলি এখানে আমি ডেবিট কার্ড দিয়ে করছি। তো এখানে ডেবিট কার্ডের লাস্ট 6টা নাম্বার যেটা আছে এখানে আমি প্রথমে এখানে টাইপ করে দিচ্ছি। তারপর এখানে এক্সপায়ারি ডেট যেটা আছে এগুলো আমি এখানে টাইপ করে এখানে দেখতে পাবেন নিচে যে এখানে কন্টিনিউ যে অপশানটা এখানে রাইট চিহ্ন আছে, ঠিক চিহ্নের উপর আমরা ক্লিক করে নেক্সটে চলে যেতে হবে। তারপর দেখতে পাবেন এখানে এন্টার, দেখুন এখানে একটা ওটিপি আসবে, আপনার ডেবিট কার্ডে আপনার সেভ ফোন নাম্বার একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আমরা এখানে করে এখানে ঠিক চিহ্ন যেটা আছে এখানে ঠিক করে এখানে আমরা ইউপিআই পিন সেট করবেন একটা 4 সংখ্যার। তো আপনি এখানে যে ইউপিআই পিনটা সেট করবেন সেই ইউপিআই পিন দিয়ে আপনি কারোকে টাকা এখান থেকে পাঠাতে পারবেন। তো ডেবিট কার্ড না হলে আমরা আধার কার্ড দিয়েও বন্ধুরা করতে পারবেন খুব সহজে। তো আমরা এখানে ইউপিআই পিন এখানে দেখুন 4 সংখ্যা একটা সেট করে নিলাম, কনফার্ম করে দেবেন। তবে এখানে রাইট চিহ্ন করার পর এখানে দেখতে পাবেন আমার এখানে ব্যাঙ্ক এখানে অ্যাড হয়ে গেছে। এবার আমি এখান থেকে কারোকে যদি টাকা পাঠাই তো আমি এখান থেকে ওই ইউপিআই নাম্বার দিয়ে আমি কারোকে টাকাটা পাঠাতে পারবো এবং আমাকেও যদি টাকা পাঠায় আমার ব্যাঙ্কে আমার রিসিভ হয়ে যাবে খুব সহজেই। তো বন্ধুরা এখান থেকে দেখুন আমরা এখান থেকে স্ক্যান করে আমরা কারোকে কিউআর কোড স্ক্যান করে টাকাটা পাঠাতে পারবেন খুব সহজেই। দেখবেন এখানে কন্ট্যাক্ট নাম্বার আপনার এখানে ডায়াল করে এখানে আপনারা লিখে এখানে কারোকে টাকা পাঠাতে পারবেন। এখানে দেখতে পাবেন ব্যাঙ্ক ট্রান্সফার অপশান আপনার আছে, এখানে ফোন নাম্বার দিয়ে এখানে করতে পারবেন। এছাড়া দেখুন এখানে ইলেকট্রিসিটি বিল আপনারা এখান থেকে দেখবেন পেমেন্ট করতে পারবেন
এবং এখানে দেখুন মোবাইল রিচার্জ, এখানে মোবাইল নাম্বার রিচার্জ আমরা এখানে করতে পারবেন, আমরা যে রিচার্জ আপনার বা আপনার বন্ধু বান্ধবের। এছাড়া আপনারা দেখবেন এখানে কাকে কত টাকা পাঠিয়েছেন এগুলো দেখতে পারবেন। ট্রানজাকশান হিস্ট্রি আপনারা এখানে দেখবেন দেখতে পেয়ে যাবেন আপনি কাকে কত টাকা পাঠিয়েছেন। ব্যাঙ্ক ব্যালেন্স এখানে আমরা চেক করে নেবেন আমরা ব্যাংকে কত টাকা আছে, এবং এখানে আপনারা পার্সোনাল লোনের জন্য খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা। তো এইভাবে আপনারা গুগল পের মধ্যে একটা নিজস্ব খুব সহজে অ্যাকাউন্ট আপনারা বানাতে পারবেন। বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে আপনারা গুগল পের মধ্যে একটা নতুন অ্যাকাউন্ট বানাবেন। আশা করি ভিডিওটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।